মোট ৮ দফা দাবি, আর তাকে সামনে রেখে সেই দাবি পূরণ করতে এক নাগারে লড়ে চলেছেন আশাকর্মীরা। গত ২১শে জানুয়ারি শহর কলকাতা তাদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। শহরের রং সেদিন হয়ে উঠেছিল বেগুনি। ঠিক কি কি দাবি ছিল তাদের? ন্যূনতম প্রতি মাসে ১৫,০০০ টাকা বেতন, স্বাস্থ্য বীমা, মাতৃত্বকালীন ছুটি, মৃত্যুকালীন ক্ষতিপূরণ, সরকারি কর্মীদের মতো সমস্ত ধরনের ছুটির অধিকার, ইনসেন্টিভ দেওয়া বন্ধ করে সমস্ত বকেয়া অবিলম্বে মেটানোর দাবি। আশাকর্মী সহ সমস্ত উপর মহলে নেত্রীদেরকে আটকানো হলো কেন? জবাব দাও। স্বাস্থ্যমন্ত্রী সমস্ত কিছু জানার পরে, ডাকার পরেও কেন আমাদের উপর অত্যাচার করলো? স্বাস্থ্যমন্ত্রী নিপাত যাক। পুলিশ মন্ত্রী নিপাত যাক। এত কিছুর পরেও পুলিশ কেন আমাদের, আমরা বাই গ্রুপ চ্যানেল গেছিলাম, তারপরেও আমাদের উপরে কেন অত্যাচার করলো? এই সরকার আমরা যা চাইছি না আমরা আমাদের দাবি, ন্যায্য দাবি নিয়ে গিয়েছিলাম। অর্থাৎ নিজেদের কাজের জায়গায় নিজেদের অধিকার বুঝে নিতে এইভাবে আন্দোলনে সামিল হতে হচ্ছে এই মুহূর্তে আশাকর্মীদের। যদিও তাদের কাজটা কিন্তু একদম সোজা নয়। বেগুনি রঙা শাড়ি, কাঁধে ঝোলা, বাংলার আশাকর্মীরা পাড়ায় পাড়ায় আশা দিদি নামে পরিচিত। আর ২১শে জানুয়ারি অর্থাৎ বুধবার এই আশা দিদিদের নিরাশার জায়গাটা দেখেছে গোটা রাজ্য, গোটা বঙ্গবাসী। দেখেছে তাদের মধ্যে দিনে দিনে জমে ওঠা ক্ষোভকেও। গ্রাম বাংলার একেবারে তৃণমূল স্তরের জনস্বাস্থ্যের দায়িত্ব আশাকর্মীদের কাঁধে থাকলেও তাদের দায়িত্ব নিতে যেন একটু হোঁচট খাচ্ছে প্রশাসন, এমনটাই অভিযোগ এই সমস্ত আশা দিদিদের। তাদের এই সংগ্রাম এখন কেবল আর মাত্র বেতনের জন্য নয়, বরং এখন তাদের সংগ্রাম শ্রমের মৌলিক স্বীকৃতি সম্পর্কে। এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় ৭০ থেকে ৮০ হাজার আশাকর্মী লক্ষ লক্ষ মানুষের স্বাস্থ্যের যত্ন নেন। বলে রাখা প্রয়োজন, এই আশাকর্মী হওয়ার জন্য বিশেষ ডিগ্রির দরকার হয় এমনটা কিন্তু নয়। আবার অন্যদিকে কোনো কোনো নির্দিষ্ট এলাকায় যেখানে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানকার বাসিন্দা হতে হয়। যারা আশাকর্মী হবেন বলে ভাবেন, মাধ্যমিক পাশকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে গ্রহণ করা হয়। একমাত্র মহিলারাই আশাকর্মী হিসেবে নিয়োগের আবেদন জানাতে পারেন। লিখিত কিংবা ইন্টারভিউয়ের মাধ্যমে পরীক্ষা হয় এবং তারপর কয়েকদিন প্রশিক্ষণ বা ট্রেনিং চলে, এরপর নিয়োগ হয়। অর্থাৎ লম্বা একটা প্রসিডিওর, খাটনিও অনেক, কিন্তু তারপরেও এই চাকরি স্থায়ী নয়, বরং চুক্তিভিত্তিক। এই দাবিকেও সামনে রেখেছেন বিক্ষুব্ধ আশাকর্মীরা। তারা দাবি জানিয়েছেন চাকরির নিশ্চয়তার, কারণ তাদের দায়িত্ব বিশাল। মা এবং শিশুর নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ করা, টিকা নিশ্চিত করা, এমনকি এই মুহূর্তে ভোটার তালিকা সংশোধনের জন্য বুথ স্তরের কর্মকর্তা হিসেবেও কাজ করছেন এই আশা দিদিরাই, যারা প্রত্যেকটা দিন গ্রামে গ্রামে গিয়ে মা এবং শিশুর যত্ন নেন। কিন্তু যতটা শ্রম তারা দেন, বিনিময়ে সাম্মানিক পান হয়তো না, কারণ এই আশাকর্মীরা মাসে মাত্র ৫,২৫০ টাকা ভাতা পান। আর খুব স্বাভাবিকভাবেই এই টাকা দিয়ে আজকের যুগে ঠিক কি হয় প্রশ্ন এই আশাকর্মী বা আশা দিদিদের। ২০২৫ সালের ডিসেম্বরের শেষের দিক থেকে আশাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে একজোট হয়ে শুরু করেন লাগাতার বিক্ষোভ, যার পরিণতি ৭ই জানুয়ারি, ২২শে জানুয়ারি স্বাস্থ্য ভবন অভিমুখে বিশাল পদযাত্রা। এত ঝামেলা, সেদিন অনেক দূরের জেলা থেকে বিক্ষোভে সামিল হতে আসা আশা দিদিদের শিয়ালদহ স্টেশন থেকেই আটক করে নেয় পুলিশ। দিনভর উত্তপ্ত থাকে পরিস্থিতি, আর সেদিন এই উত্তপ্ত আবহেই আন্দোলনকারীদের উদ্দেশ্যে রাজনৈতিক ফাঁদে পা না দেওয়ার বার্তা দিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি ঠিক কি বলেছিলেন? তিনি বলেছিলেন, রাজ্য সরকার প্রশাসন আপনাদের সঙ্গে রয়েছে, কিন্তু কেউ কেউ রাজনৈতিকভাবে আপনাদের ব্যবহার করতে চাইছেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সেই ফাঁদে পা দেবেন না। পাশাপাশি তিনি আরও দাবি করেন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কেউ কেউ নাকি আশা কর্মীদের কাছ থেকে চাঁদাও নিচ্ছে বলে তিনি শুনেছেন। গত বছরে রাজ্য সরকারের তরফে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কি সেই সিদ্ধান্ত?
বলা হয়েছিল স্বাস্থ্য সম্পর্কিত তথ্যগুলিকে আশা কর্মীরা যাতে ডিজিটালি সেভ করতে পারেন, ডিজিটালি সুরক্ষিতভাবে রাখতে পারেন, তাই সবাইকে স্মার্টফোন কেনার জন্য 10,000 করে টাকা দেওয়া হবে। গত অক্টোবর মাসে আশা কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা ঢুকতেও শুরু করে, কিন্তু আশাকর্মীরা বলছেন যেখানে তারা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সেখানে স্মার্টফোন তাদের কাছে একটা বিলাসিতা। সংসারের জিনিস কিনতে পাচ্ছেন না, সেই হাতে স্মার্টফোন কি মানায় প্রশ্ন তাদের। তাই ইনসেন্টিভের বদলে একটা নির্দিষ্ট বেতনের দাবি নিয়েই আশা দিদিরা সরব হচ্ছেন বারবার। একটু খতিয়ে দেখলে দেখা যায় যে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের স্ফুলিঙ্গই কিন্তু এই মুহূর্তে এখন একেবারে বিস্ফোরণ হয়ে ফেটে পড়ছে। আর এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন